শান্তিবার্তা চ্যানেলে আপনাকে এবং আপনার পরিবারকে স্বাগত। আজ শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তরাম পাল মহারাজজি সম্পর্কে আপনাকে কিছু নলেজ দিতে চাই। দেখুন, সন্তরাম পাল মহারাজজির কাছে যে দীক্ষা নেয়, আপনারা অনেকে সন্তরাম পাল মহারাজজিকে চেনেন এবং জানেন। তবু আমি একবার আপনাকে দেখিয়ে দিই। এই ব্যক্তি হচ্ছে সন্তরাম পাল মহারাজ। এই ব্যক্তি, আর ইনি হচ্ছেন কবিরদেব। এই যে ব্যক্তি, এই ব্যক্তি আজ জেলে আছেন। আজ তিনি যে দীক্ষা দিচ্ছেন এবং তার যে মূল মন্ত্র, সেটা হচ্ছে মানব ধর্ম। এই যে দেখুন, যারা সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নেয় তাদেরকে এরকম একটা কাগজের রসিদ দেওয়া হয় এবং সেখানে নাম, অ্যাড্রেস সবকিছু লেখা থাকে, মোবাইল নাম্বার। তারপরে পিছনে যারা প্রথম নাম নেয় তাদের পিছন দিকে দেখুন 11টা নিয়ম আছে। 11টা নিয়ম পালন করতে হয়। 11টা নিয়ম পালন করে নাম জপ করতে হয়। এই সন্তরাম পাল মহারাজ হচ্ছে কবিরপন্থী। আজ কবিরপন্থী ধর্ম প্রচার, মানব ধর্ম প্রচার, সনাতন ধর্ম প্রচার ওই একই শব্দ হয়। 650 বছর আগে কবিরদেব কাশীনগরে প্রকট হয়েছিলেন। তারপরে তিনি মানব ধর্মের প্রচার করেছিলেন। যেহেতু তার নাম কবির ছিল, সেই হিসেবে তার সংগঠন বা দল বা তার ভক্ত সমাজকে কবিরপন্থী বলা হয়। এই কবিরপন্থী হচ্ছে মানব ধর্ম, আদি সনাতন। কবিরদেব বলেছিলেন, আপনি কিসের ধর্ম পালন করেন, কাকে ধর্ম বলেন আর কাকেই বা ধর্ম বলেন না, এই বিষয়ে তিনি অনেক তর্ক বিতর্ক করেছিলেন। আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছিলেন যে আমরা আসলে ধর্মের ভেদ, জাতিভেদ করে ভুল করি। ধর্ম এবং জাতিভেদ কোনোটাই ঈশ্বর তৈরি করেনি। ঈশ্বরের ধর্ম হচ্ছে মানব ধর্ম। ঈশ্বর সকলকেই এক নজরে দেখেন, সকলেই তার কাছে সমান, আমরা সকলেই তার সন্তান। যে পরমেশ্বর, তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। জল, অগ্নি, মাটি, বায়ু, যা কিছু স্থাবর অস্থাবর আছে সবই তিনি সৃষ্টি করেছেন। আমরা যারা মানব ধর্ম পালন করি তারা আসলে আমরা পরমাত্মাকে বিশ্বাস করি, পরমেশ্বরের সেবা করি। আজ যারা কৃষ্ণকে পরমেশ্বর বলছেন, যারা দেবদেবীর পূজা করছেন, তাদের উদ্দেশ্যে আমি দু চার কথা বলতে চাই। দেখুন, দেবদেবীর পূজা আপনি করতে পারেন না, কারণ দেবদেবী পূজার যোগ্য নয়। যারা আপনার দ্বারা করাচ্ছে তারা আসলে ভুল করাচ্ছে। আপনি তো শাস্ত্রগুলোকে ঘেটে দেখেন না। আপনার ঘরে যদি গীতাও থাকে তবু কোনোদিন আপনি গীতা পড়েন না, তাই আপনি জানতে পারেন না। গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে, ভাই, দেবদেবীর পূজা করার কোনো বিধান নেই। দেবদেবীর পূজা করার আছে, সাধন করার বিধান আছে। দেবদেবীর সাধন করার বিধান আছে। তাহলে আপনি কেন করছেন? আর যে করাচ্ছে কেন করাচ্ছে? যে করাচ্ছে সে তো তার ব্যবসা, সেটা তার ব্যবসা। সে আপনার দ্বারা পূজাটি করালো, তারপর সে 1000 টাকা নিয়ে গেল, তারপরে ধুতি, তারপরে চাল ডাল ইত্যাদি ইত্যাদি সে নিয়ে গেল, সেটা তার ব্যবসা। কিন্তু আপনি যে পূজাটি করলেন সেটা শাস্ত্র অনুকূল হলো কি অনুকূল হলো না, সে সম্পর্কে কিন্তু আপনাকেই বিচার করে দেখতে হবে, আপনাকে জানতে হবে। তা আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে জ্ঞানটা প্রচার করছেন এবং যে ধর্মের প্রচার করছেন সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দটিকে আপনারা বুঝুন। সনাতন শব্দের অর্থ হচ্ছে যেটা চিরসত্য, শাশ্বত, চিরন্তন, যে সত্য থেকে উদ্ভাসিত হয়েছে, যে সর্বদাই চলমান, যার গতি কখনো থামে না, যে কখনো শেষ হবে না, এটা হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম আদি ধর্ম। সনাতন ধর্মের কোনো শেষ নেই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনার সনাতন ধর্মকে পালন করুন। হিন্দু ধর্মের কথা আপনারা বলবেন না, কারণ আসলে আমরা কেউ হিন্দু নই, আমরা সনাতনী। সনাতন আমাদের ধর্ম, আর আমরা মানব ধর্মে বিশ্বাস করি। দেখুন, আজ অন্যান্য জাতির মধ্যে দেখবেন তারা কিন্তু সনাতন ধর্মের উপর ভিত্তি করে চলে না। তারা সনাতন ধর্মকে নিচে দেখানোর জন্য কোশিশ করে এবং সনাতন বিরোধী।
এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, পহেলগাম ঘটনা, তাতে হিন্দু, আপনি দেখবেন তারা কি বলে তাদেরকে মারলো, আপনি হিন্দু না মুসলিম, যখন বললো হিন্দু তখন তাকে মেরে দিল। এই জাতিভেদ, এই যে হিংসা, নিন্দা, ঘৃণা, ধর্মের ভেদ, এগুলো মানব ধর্ম মানে না। মানব ধর্মের কথা হচ্ছে আমরা সকলেই এক, আমরা সকলেই মানব। আমাদের মাত্র দুটি লিঙ্গ, সেটা হচ্ছে স্ত্রী এবং পুরুষ। তা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, জীব हमारा জাতি है মানব ধর্ম हमारा, হিন্দু মুসলিম সেই বিষয়ে ধর্ম না। আপনি এই ধর্মে বিশ্বাস রাখুন এবং এই ধর্মকে পালন করুন, আপনি জীবনে সাকসেসফুল হবেন, কোনো সন্দেহ নাই। আজকে আমি ভিডিওটাকে বেশি লম্বা করতে চাই না, কারণ এটাই আমার বলার ছিল যে সন্ত রামপাল মহারাজের কাছে যদি আপনি দীক্ষা নিয়ে ভক্তি করেন, তাহলে আপনাকে কিন্তু মানব ধর্মে বিশ্বাসী হতে হবে এবং পবিত্রপন্থী হতে হবে। আর আমাদের যে যতগুলি আমাদের দেশাচার এবং আমাদের যে বংশ পরম্পরায় যতগুলি কর্ম আছে, তার মধ্যে কিছু কিছু আপনি করতে পারবেন, আর অন্যটা কিন্তু আপনি করতে পারবেন না। যেমন শ্রাদ্ধ করতে পারবেন না, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই ধরনের এখানে প্রায় 11টা নিয়ম আছে, পিছনে 11টা নিয়ম আপনি পালন করতে পারবেন। তো অনেকে পারেন না এবং অনেকে দেখে ভয় পেয়ে তারপর দীক্ষা নেন না, আমি জানি, কারণ মুশকিল হয়। ঘর পরিবারের মধ্যে একটা বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর আমাদের বেঙ্গলের বেশিরভাগ লোকই মাংসভোজী, মৎস্যভোগী, তারা সহজে ছাড়তে পারে না, তাই তারা সহজে গ্রহণ করে না। যারা মাছ মাংস ছাড়তে চান তারা এই ধর্মকে পালন করতে পারেন বা দীক্ষা নিয়ে সদ্বুদ্ধি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা মাছ মাংসকে ছাড়তে পারবেন না, তারা সাধারণত আসেন না, তারা অন্য ধর্মকেই পালন করুন। হ্যাঁ, যে ধর্মে ওই প্রদীপপাল বলছেন যে তুলসী মালা গলায় দিলে সাপে কামড়াবে না, মাথায় বজ্রপাত হবে না, হ্যাঁ, তারপরে বিষ্ণুর দর্শন হবে, এ হবে ও হবে, আসলে এগুলো ভুয়ো। এই তো কিছুদিন আগে তুলসী মালা গলায় পড়া একজন মহিলার মৃত্যু হলো, তিনি সাপে কামড়ে মারা গেলেন। এই যে ভুয়ো তত্ত্বগুলি দেয়, এগুলি সম্পূর্ণ মিথ্যা, তাই এগুলির থেকে দূরে থাকবেন। আর সত্য ধর্মকে পালন করুন, গীতা শাস্ত্র অধ্যয়ন করুন, সত্য অসত্যকে জানার চেষ্টা করুন। সত্য অসত্য জানার নামই ধর্ম। যারা বলছে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি সত্যি বড়, তারা আসলে মূর্খ। কোনো ধর্মই ছোট নয়, আর কোনো ধর্মই বড় নয়, ধর্ম কোনোটাই নয়, ধর্ম একটাই, মানব ধর্ম। যারা আল্লাহু আকবার বলছে তারাও ভুল করছে, আর যারা হিন্দু বলে দিন রাত দেবদেবীর পূজা করছে তারাও ভুল করছে, কারণ যেগুলো শাস্ত্র বিরুদ্ধ, কোরআন বিরুদ্ধ, এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুয়ো। এই ভুয়ো আপনারা মানবেন না, আপনারা সত্যকে পালন করার চেষ্টা করুন, সত্যের পথে এগিয়ে আসুন। শান্তিবার্তা চ্যানেল এটাই আপনাদেরকে জানায় সর্বদা, কারণ শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে যেটুকু জানানো হয় সেটা সর্বসত্য, এটা আপনাকে মানতে হবে। শান্তিবার্তা চ্যানেল কারো পক্ষ নিয়ে কথা বলে না, শান্তিবার্তা চ্যানেল কারো পক্ষ নেয় না, শান্তিবার্তা চ্যানেল আপনি আপ চলে, যেটা হচ্ছে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মকে প্রচার করে। আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।